আজকে এমন একটা মহান আলোচ্য বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যে আলোচ্য বিষয় সম্পর্কে আমাদের ছোট মুখে এত বড় শান বয়ান হওয়া আমাদের জন্য বহুত কঠিন মনে হইতেছে। সুবহানাল্লাহ। আমি তো এর জোকা নাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করব। আমি কোরআন আর হাদিস থেকে যেগুলা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেগুলা রসুলের শান বয়ান করছেন সেইগুলারই আমি একটু আলোচনা করতাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক riwayat হাদিস থেকে আমি শুরু করতাম স্যার। قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলা যে আমি সকল নবী হলোর প্রথম নবী হইলাম। আমি আল্লাহ তাআলা সব নবীরে সৃষ্টি করবার আগে আল্লাহ তাআলা আমারে পয়দা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম নবী দুনিয়াতে ফাটানি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে সব শেষে ফাটাইছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বপ্রথম তামাম মখলুকের মধ্যে সর্বপ্রথম নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। আল্লাহু আকবার। এই সৃষ্টিটা কেলান হযরতে মায়সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াত তাই জিজ্ঞাসা করলা, আয় আল্লাহর রসুল মাতা কুনতা নবিয়ান, আপনি কোন সময় থেকে নবী, আপনি নবী কোন সময় থেকে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার তফসিল রে বয়ান করলা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সময় ইরাদা করলা যে মখলুক রে বানাইবা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ইরাদা করলা মখলুক বানাইবা লাগে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম রে জমিন রে বানাইলা। জমিন রে বানানোর পরে জমিনের উপরে আসমান রে বানাইলা, আসমানের উপরে সাত আসমান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইলা। সাত আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার আরশ রে বানাইলা, আরশে আজিম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইলা। অন্য হাদিসও আছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ পাকে যে সময় আরশ বানাইলা, আরশ বানানির পরে তখন আরশে দেখা যায় খাফে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশের মধ্যে লেখলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই কলিমা লেখার বাদে আরশ কিতা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, সুকুন হয়ে গেল, আল্লাহ আসরা করেন। সুবহানাল্লাহ। তে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন বানাইছেন, এর বাদে আসমান রে বানাইছেন, আসমানের সে সাত আসমান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশে বানাইছেন, আরশে বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশের মধ্যে লিখিত হইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমাটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আরশের মধ্যে লিখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাদে জান্নাত রে বানাইলা, বেহেশত রে বানাইলা। বেহেশত রে বানানির বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে এখানে অন্য হাদিসের মধ্যে আইছে, আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস হলাঞ্চন। অন্য হাদিসের মধ্যে আইছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে বানানির ইরাদা করলা, তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে হুকুম করলা
যে হে জিব্রাইল তুমি জমিনের মধ্যে গিয়া যে জায়গার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রোজে আথর আছে এই রোজায় আথর যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরাম ফরমা ও জমিন তাকি এক টুকরা মাটির টুকরা সফেদ মাটির টুকরা আনবা লাগে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির টুকরা আনলা, আনিয়া বেহেশতর পানি তসনিমর পানি দিয়ে ঘুরে দইলা সাফ করলা। এর বাদে বেহেশতর নহর অখলর মধ্যে অগুরে বুড়াইয়া এই মাটিরে পাক সাফ করিয়া আনলা। এই পাক সাফ করিয়া আনার বাদে আল্লাহ হুকুম করলা জিব্রাইল তুমি এই মাটিরে নিয়া সারা সাত আসমান সাত জমিন লইয়া তোয়াফ করো আর সমস্ত ফিরিস্তগুলোর সামনে তুমি ওগো দেখাও এই ফজিলত রে জাহির করো যে এই সবচেয়ে ফজিলত ওয়াল আকরমুল খল কইবাইন আমার সুবহানাল্লাহ। এই আকরমুল খল কইবা তাম ফিরিস্তগলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রে আগেও জানছেন আদম আলাইহিস সালাম রে পয়দা করবার আগে। মানে আকরামুল খলক আমরা আকরমুল খলকর মানা হইলে তাম মখলুকর মধ্যে সবথেকে আফজল খে সর্বশ্রেষ্ঠ খে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ খারে বানাইছেন। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে এই সাত আসমান সাত জমিনের সারা ফিরিস্তা হলে চিনি লাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনছেন না। আদম আলাইহিস সালাম বানাইছেন না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জিকির করলা, আল্লাহ রসুল আপনি কখন তাকে নবী বলে আমি তো ওই সময় তাকে নবী যে সময় আদম ফানি আর মাটির মধ্যে কিচড়ের মধ্যে এখনো পর্যন্ত তাই জান দেওয়া হইছে না বানাই লইছে না ওর আগ তাকে আল্লাহ পাকে আমার নবী বানাইয়া রাখে তো রাখছে। সুবহানাল্লাহ। খয়ের যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী বানাইলা বানানির বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাটি যে মাটিটা রোজায় আথর থেকে ল হয়েছিল ও মাটিটারে সাত আসমান সাত জমিন তোয়াফ করাইয়া চক্কর দিয়া ফজিলত রে জাহির করাইয়া এই নবীর নূরে নবুয়ত রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে রাখলাম। আল্লাহু আকবার। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম রে পয়দা করবার আগেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে নবুয়ত রে পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমানতটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশানির মধ্যে রাখলা আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশানি তাকে আস্তে আস্তে নসল দর নসল এই নূরটা মুন্তকিল হইয়া আওয়া আরম্ভ হইল। আইতে আইতে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুলবর মধ্যে আইল, রের হাড্ডির মধ্যে আইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তাকে তান ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালামের কাছে আইল আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে নিয়া এখেরে ই সিলসিলার মধ্যে কোনো নবী হইছেন না। ইব্রাহিম আলাইহিস সালামের অন্য ছেলে হজরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তান হাজারো আম্বিয়া হইছেন বনি ইসরাইল সারা ইসহাক আলাইহিস সালামের খানদান থেকে বনি ইসরাইল সারা নবী, কিন্তু হজরত ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে কোনো নবী হইছেন না। এই নূরে নবুয়তটা মুন্তকিল হইয়া এই হাদিসের মধ্যে আইছে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাছাই করছেন আরব থাকি আর আরবের মধ্যে কবিলায় মুজর থাকি আর কবিলায় মুজর থাকি কবিলায় কুরেশে চয়েস করছেন আর কবিলায় কুরেশ থাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চয়েস করছেন। এই একটা জিনিস ক্লিয়ার আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ কিভাবে কোন নসল আইবা আল্লাহ তাআলা আগটা কি নির্ধারিত করিয়া দিলাইছে, আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলাইছে। এটা সবটি সিলেক্ট করে আল্লাহ, সবটি সেট করে আল্লাহ পাক। এই সেট হিসাবে আস্তে আস্তে আইরা তখন আমি খোয়াত আসলাম যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বানাইবার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাটিরে আল্লাহ তৈয়ার করে দিয়েছেন যে মাটি দিয়ে নবীরে বানাইবা নূরে নবুয়তরে আল্লাহ তাআলা আগে পয়দা করে দিয়েছেন। এই হাদিসের মধ্যে আছে আল ওয়াফা ফি আহওয়ালিল মুস্তাফার মধ্যে লেখছেন যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামে যে সময়
সর বডিরে আল্লাহ তালা বানাইলা, বানানির বাদে রুহ পিকিলা, রুহ পিকার বাদে আদম আলাইহিসসালামে যে সময় সাইয়া উফরে দি দেখুন আল্লাহর আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জি তাই সারপ্রাইজ হয়ে গেছে, তাই সারপ্রাইজ হয়ে গেছে লেখা দেখিয়া। ঘটনা কি? হ্যাঁ, হজরতে আদম আলাইহিস সালামে যে সময় গুন্দুম খাইলা, গুন্দুম খাওয়ার বাদে আল্লাহ তাআলা কইরা বেহেশতনে বাহির হয়ে যাও, বেহেশতনে বাহির হইলা, এর বাদে আল্লাহর কাছে চাইলা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আল্লাহ আমার তওবার কবুল করিলাম। আল্লাহ জিজ্ঞাসা করলা, এই নবী তো তোমার বাদে আইবা, তুমি খবর জানলাই কিলা? তুমি জানলা কিলা? আচ্ছা। তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কইলা, আল্লাহ আমি যে সময় বেহেশত আসলাম, আরশের মধ্যে আমারে পয়দা করছিল, তখন আমি নজর উঠাইয়া দেখছিলাম আপনার আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি বুঝতাম, বললাম আল্লাহ তোমার নামর লগে যখন একটা নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তে নিশ্চয় তোমার কোনো মুকররব নবী হইবা, কোন মুকররব বন্ধু হইবা আল্লাহ। ও কারণে আমি ও নামর ওসিলা লইয়া আপনার কাছে তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন। জি মাশাআল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন যে আল্লাহ তাআলা তাদের নসল বাই নসল এই নূরটারে আল্লাহ মুনতাকিল করছেন কেবাদে কারণ তে তাইন তো তান খিলকত বলতে তো তাইন ইনসানের জাত। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পয়দা করছেন, নূরে নবুয়ত রে পয়দা করছেন। আর আদম আলাইহিস সালাম তাকে নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তাইন আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। স্বয়ং কোরআনে কথা যে নবী কইরা আমি তোমার তানোর মতো একজন মানুষ, কিন্তু আমার শান কিতা, তুমি তাইনো বশর আমিও বশর, কিন্তু তোমার তানোর শানে আর আমার শানের সমান নাই, বরং আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। জি জি জি, আমার দিকে কিতার ওহিয়া নিসবত, ওহির নিসবত। জি জি, লিহাজা তুমি তাই না আমার সমান হইতে পারো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনোর মধ্যে একটা জি হিকমত আছে। যদিন আল্লাহ তাআলা যদিন ফিরিস্তা বানায় নবী ফাটাইতে কইলা আমরা মানুষ তাইন করতে পারছেন, আমরা লাগি সম্ভবপর নাই, সম্ভবপর নাই। এর লাগি আল্লাহ তাআলা দেখাই দিলা যে নবী তোমার তানোর মধ্যে তাকে একজন ফাটাইছে, মিন আনফুসিকুম, তোমার মধ্যে এক নবী ফাটাইছি। এই নবীরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বানায় ফাটাইছি। লিহাজা এই নবী তোমার মধ্যে তাকে ফাটাইছি, লিহাজা এই নবী যখন ই আমাল করতে পারবা তাইন বছর হইয়া, লিহাজা তামাম বনিনো ইনসানের লাগে এই কাম করা খান কেতা না কঠিন না। তাইলে আমরা এই জিনিসটা ক্লিয়ার যে জিন তারা আগুন তাকে বানাইছেন, আর সিরফ নূর তাকে তো ফিরিস্তা হলো বানাই, আর আদম হইল মাটির তৈরি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান জি। এই সিলসিলা ধরি আল্লাহ তাআলা সব নবী পাঠাইছে। যদি ওখান কয় যে আগুন এবং লাইটের মর্যাদা বেশি আপনার মাটি থাকি, যে এটা এই জিনিসের জিও কিতাব লাইটের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে নূরে নবুয়তর লাইট দেওয়া হইছে, এই নূরে নবুয়তর লাইট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথরদের মওজুদ জি। লিহাজা শরফুল মকান বিল মকিন নানি এই জাগার কদর বারে এই জাগার রেহনেওয়ালার সম্মানে তে ইলমে ওয়াহির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আরো কত বাড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া কইছে জি। আর এখানে তো ফেরেশতা হলো, আর দেখা গেছে যে তারা তো আল্লাহ যেখান অর্ডার দিয়া দিয়েছেন এর বাইরে তারা যাইতে পারে না। আর জিন্নাত তো তারা আপনার আগুনের তৈরি, তারা তো আপনার আরো খাসিয়ত আছে। এই হিসাবে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি হইলেও নূরে নবুয়তর মর্যাদা নিসবতর কারণে মানে সকলটা কি আলা দরজা। আর খালি নূরে নবুয়তটা কি নাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু এর বাদেও হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা যে এই যে নাম পাইছো তুমি আরশের মধ্যে দেখিয়া,
তে হে নবী তুমি জাননি এই নবী তোমার উম্মতের মধ্যে হইবা আর আখেরি নবী হইবা খাতামুন নবীন হইবা আর এই নবী তোমার আওলাদর সারার সর্দার হইবা সুবহানাল্লাহ সারার সর্দার হইবা। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বপ্রথম বানাইছে। এর লাগি হাদিস কইছি আউয়ালুন নবিয়িনা ফিল খালক, সকল ফয়ল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পয়দা করছেন আর খলকর মধ্যে আর দুনিয়াত ফাটান হিসাবে সকল বাদে ফাটাইছেন আর আসল শরীয়ত আর দিন দিয়া ফাটাইছেন। সুবহানাল্লাহ। লিহাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছলা কাবা শরীফের ঘর বানাইয়া। আপনার এই সাবজেক্টটা আমরা যদি ব্রেকের বাদে হনে ভালো হইব ইনশাআল্লাহ। তো আমরা একটা ব্রেকও দিলাম। সম্মানিত ভিউয়ার, আপনারা শুনছেন ইসলামের সাধারণ হইলা যে আমি দাওয়াত ইব্রাহিম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। কাবা শরীফ সৃষ্টি করার সময় বানানির পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফরমাইছিল রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইলা আখিরিল আয়াত। আয় আল্লাহ, আমার বংশের মধ্যে এরকম একজন নবী পাঠাও যে নবীয়ে কোরআন শরীফের তিলাওয়াত করবা, তালিম দিবা আর মানুষের অন্তরে পাক করবা তাজকিয়া নফস। আল্লাহ। যে রাসূল ইসলামে ফরমান আমি আমার আদি পুত্র পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল বশারাত ঈসা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সুসংবাদ দিছলা যে আমার বাদে এক নবী আইবা যে নবীর নাম হইবা আহমদ। রাসূল ইসলামের নাম মুহাম্মদ আহমদ। লিহাজা ঈসা আলাইহিস সালামও বশারত দিছেন আর আসমানি অনেক কিতাবগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুণাবলী সিফাত হল বয়ান করা হয়েছে। সুবহানাল্লাহ। আর বড় বড় ইহুদির আলিম হল যারা বারে মুসলমান হইছেন এরা বয়ান হল করছেন যে আমরা তাওরাতের মধ্যে পাইছি, ইনজিলের মধ্যে পাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলান তান প্র্যাকটিক্যাল সিরত আর সুরত আখলাক আদাত শামাইল সমস্ত আমরা আহলে কিতাবগুলোর মধ্যে পাইছি। লিহাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আর তিসরা নম্বরে নবী ফরমান যে আমার মার যে আমি জন্মগ্রহণ করার সময় আমার মায় দেখছিলা যে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে একটা নূর জাহির হইছে যে নূরের কারণে শাম দেশ পর্যন্ত উজালা হয়ে গেছে আল্লাহ, এই নূরে নবুয়তের কারণে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে এগো দোয়া হইলাম কি আমি ইব্রাহিম আলাইহিস সালামের বশারত হইলাম কি হযরতে ঈসা আলাইহিস সালাম আর আমার মার ও নূর ও গইলাম যে নূর আমার মায় দেখছিল ও যে আমলের সময় বল আদতের সময়। তো লিহাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান तमाम अम्बिया अलैहिमुस्सलाम থেকে বেশি দিছে। तमाम अम्बिया अलैहिस्सलाम যেমন হান एग्जांपल আছে हजरत इब्राहिम अलैहिस्सलाम, हजरत हुद अलैहिस्सलाम, हजरत सालेह अलैहिस्सलाम বিভিন্ন নবী হলরে আল্লাহ তাআলা মুজিজা হল দিছেন। যেমন লাখান হুদ আলাইহিস সালাম রে মুজিজা দিছেন যে হুদ আলাইহিস সালামের কওম রে আল্লাহ তাআলা হাওয়াদি ধ্বংস করে দিছেন। ঠিক আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই রকম সাহায্য করছেন, সবাহ সুবের হাওয়াদি সাহায্য করছেন। গজওয়ায়ে খন্দকের মধ্যে সারা আরবর সারা গৈর মুসলিম হল আসলে আরব মক্কা মদিনা থেকে সারা মুসলমান মিল জামিট করে লিবা লাগে। তে জেলান হুদ আলাইহিস সালাম রে হাওয়া দিয়া কওম রে হালাক করছেন, ঠিক তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে খন্দকের মধ্যে হালকুর বাতাস দিয়া মক্কার কাফিলা করে চিত্র করে ফেলাই দিছে হাওয়ার কাছে। হযরতে সালেহ সালামের উটনি আছিল, খোয়াল লগে উটনি
গাবিন দুধ দিলাইছে, বাচ্চা হয়ে গেছে, কথা শুনি লাইছে। আমরা নবী জনাব রসুল্লাহ ইসলামর গেছে উঠে আইও, উঠনি আইও কথা কয়, ফরিয়াদ করে। তো যাহার রসুল সাল্লাহ ইসলামর অন্য নবী হলের যে মজিজা দিচ্ছেন, আমরা নবীরও দিছেন। ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্য আছিল, হুসনুন দিছিল আল্লাহ তালার সৌন্দর্য। এর থেকে বেশি সৌন্দর্য আমরা নবীরও দিছেন। ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্যের কারণে মিশরের বেটিনতে তার হাত খাটি লাইছে, ইমান নসিব হইছে না। কিন্তু রসুল সাল্লাহ ইসলামের হুসন আর সৌন্দর্যের কারণে মুসলমান হলে জান দিলাইছেন, ইমানও নসিব হয়ে গেছে। হি হুসন আর ই হুসনে কত বেশ সময় হইল। লেহাজা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের লাগে পাত্রে পানি বাড়িছে, পাত্র থেকে পানি বাড়িছে, পাত্র মারছেন পানি বাড়িছে। আমরা নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানি বাড়িছে। পাত্র থেকে নর্মালি স্বাভাবিকভাবে পানি বার হয়, বড় বড় ফার হল তাই কোনো কোনো সময় পানি বার হয়। তো মুসা আলাইহিস সালাম পাত্র বাড়ি মাসের নহর জারি হয়ে গেছে কি, কিন্তু আঙ্গুল থেকে পানি বার হয়ে গেছে কঠিন কথা। এটা কি বড় মজিজা দিলা। এক জিহাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তো সে নিছেন, সাহাবা হলে শেখায়ত হল আল্লাহ রসুল আমরা কিছু তো পানি নাই, হইলে খেউর গেছে থোড়া কিছু পানি আসেনি। ও সারা নিজাইয়া কিছু সামান্য পানি এক বর্তনের মধ্যে আনলা, আর আল্লাহ রসুলে ও বর্তনের মধ্যে হাত রাখলা, আর হাত রাখিয়া হইলে হলে অজু করো। তকরিবান 300 মতো সাহাবা হল আসলা হকলে কিতা করছেন, ও পানি তাকে অজু করছেন। কিন্তু রসুল ইসলামের আত্মবারক তাকে পানি বার হয়েছে, ইগু একটা কত বড় মজিজা। পাত্র থেকে পানি বার হয়েছে, কিন্তু ইগু থেকে পাত্র আত থেকে পানি বার হয়েছে। এর লাগি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে যে মজিজা হল দেওয়া হয়েছে, তামাম আম্বিয়া আলাইহিমুসসালাম রে যে সমস্ত মজিজা দেওয়া হয়েছে, সারা এখলা আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়া হয়েছে। আর এই মজিজা দেওয়া হয়েছে, আল্লাহর রসুল রে যে মজিজা দেওয়া হয়েছে, এই মজিজা হল আলা দরজার মজিজা দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। অন্য অন্য নবী থেকে আলা, যেমন লাগান হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যেত, মুসা আলাইহিস সালামের লাঠি ধরলে আবার লাঠি হয়ে যেত, 1 লাকড়ির টুকা তো। কিন্তু আমরা নবীর মজিজা দেহ গেছে, এটা কি আরো উন্নত মানের। এক খেজুরের দরখত যেগুলোকে ঠেক লাগে আল্লাহ নবী খুতবা দিতা, বাদে খুতবা বনি যাওয়ার বাদে এই খেজুরের গাছে জড়ে খান্দন আরম্ভ হলো। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আতাইয়া তসল্লি দিলা, তো দেখা যায় গাছেও কিতা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রসুল ইসলামের লগে খান্দে, রসুলের গাছের কথাও শোনায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রে যেমন দেখেন আল্লাহ তাআলা দিছেন, সুলাইমান আলাইহিস সালাম তো দোয়া করছেন, আল্লাহ এমন লাগান একটা বাদশাহাত দো যে বাদশাহাত আর অন্য কোনো নবীরে দেওয়া হয়েছে না। আমরা নবীরে সুলাইমান সাহেব বাদশাহাত গেলাম, জিন্নাতের উপরেও বাদশাহাত, ইনসানের উপরেও বাদশাহাত, আর হাওয়ার উপরেও তার ক্ষমতা চলে, ফাক্কির উপরেও ক্ষমতা চলে, হুদহুদ ফাক্কিও তো মাতিল। কিন্তু দেখা যায় আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন মজিজা দিছেন, সুলাইমান ইসলাম তো গুদুহা শাহরুন রাওয়াহুহা শাহরুন হইছে, যে সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা। কিন্তু আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমন মজিজা দিলা যে মক্কা শরীফ থেকে বাইতুল মকদিস গেলা 1 মাসের রাস্তা তয় করি, এক সকাল লাগছে না, বিকালও লাগছে না, সামান্য সময় রাতকুর। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম তো মসজিদে আকসাত গেছেন লাইলাম, রাত্রির এক সামান্য সময়। দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ তাআলা 1 মাসের দিয়েছেন, আমরা নবীর দিয়েছেন সামান্য সময়, 1 মাসের পথ চলে গেছেন। আচ্ছা, এই লাতকুর আরো সময় কত, আরো কম সময়ের মধ্যে আল্লাহ তাআলা আরো তেজ দিয়েছেন কিতা, 7 আসমান 7 জমিন আল্লাহর আরশ পর্যন্ত সমস্ত সফর করিয়া আইছেন। যে মুসা আলাইহিস সালামের মুজিজা তাকে এগো কত ডাটা মুজিজা, আলাদা মুজিজা তো আর কেউ নাই, এলা কেউ নাই। এমন কি হযরতে মুসা আলাইহিস সালামের যে সময় আল্লাহর লগে
কুহে তুরো গেলা বাতচিত করবা লাগি আল্লাহ কইলা ও মুসা ফাখলান আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তোমার জুতা উতা খুলিয়া আইনো ফাড়র উঠে পবিত্র জায়গা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামর এই শান দিছন আল্লাহ কইলা তোমার জুতা মুবারক লইয়া আমার আরশ। আল্লাহু আকবার। অথচ সোয়ারি সহ সোয়ারইয়াও মুসা আলাইহিস সালাম যে কইছেন খাওয়ে আটিয়াও, জুতাও খুলো খাওয়ে আটিয়াও পর্যায়ে গেছেন গিয়া জিবরাইলও আটকে গেছেন, জিবরাইলও আটকে গেছেন যে ইনো এর বাদে আর যাওয়ার পারমিশন আমার নাই। মুসা আলাইহিস সালামের মুজিজা কলিমুল্লাহ। কিছু সাহাবায়ে কেরাম হলে একবার আলোচনা করা যে মুসা আলাইহিস সালামরে আল্লাহ কলিমুল্লাহ বানাইলা, ঈসা আলাইহিস সালামরে রূহুল্লাহ বানাইলা, আর ইব্রাহিম আলাইহিস সালামরে খলিলুল্লাহ বানাইলা, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ বানাইলা, আমরা নবীর কিতাব বানাইলা। ওটা তজকিরা করা এমত অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইছেন। বাহির হওয়ার বাদে আল্লাহ রসুলে ফরমাইলা যে তুমি তাই এইরকম আলোচনা করছো আমি শুনছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খলিলুল্লাহ বানাইছেন তাও সত্য, মুসা আলাইহিস সালাম রে কলিমুল্লাহ বানাইছেন তাও সত্য, ঈসা আলাইহিস সালাম রে রূহুল্লাহ বানাইছেন না তাও সত্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে হাবিবুল্লাহ বানাইছেন। হাবিবুল্লাহ, আল্লাহ হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে কি পার্থক্য কি আমি কইয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত গেলা, আল্লাহর জিকির হলো আল্লাহ মুসা আলাইহিস সালাম রে তো দিলাই কলিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম রে সফিউল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম রে রূহুল্লাহ। আল্লাহ আমারে কিতা বানাইলা, বলে আমি তোমারে হাবিবুল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর মানা কিতা? হাবিবুল্লাহর মানা মাহবুব, সবচেয়ে প্রিয়। মাহবুব আর হাবিব দুই ডিফারেন্ট। হাবিব মাহবুব হইন। আচ্ছা, খলিল মানা হইলা যেইন দুস্ত হইবা তাইন মাহবুবর লাগে আশিক হইবা, আর হাবিব যেইন হইবা এর লাগে আশিক হইবা হল। যেমন লাখান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রে সন্তুষ্ট করবার লাগি সব কিছু করছেন, অলরাইট। আর হাবিবুল্লাহ লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশ করবার লাগি সব কিছু করছেন। সুবহানাল্লাহ। নবীর শানে কইছে আল্লাহ সাওফা ইয়ারদা, ওয়াল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরো আয়াত কইছে আল্লাহ সাওফা ইয়ারদা। মানে আমরা বুঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশ করবার লাগি যতটা করা আছে আল্লাহ করে দিছেন। লিহাজা আল্লাহ কইলা আমি তো তোমার হাবিবুল্লাহ বানাইলাম। হাবিবুল্লাহ আর কিতা কইতা? ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিলুল্লাহ বানাইছে, কিন্তু হাবিবুল্লাহ বানাইছে আল্লাহ কইলা যেন তোমার আমার নাম হইব তোমার নাম, তোমার জিকির আমার জিকির হইব যেন তোমার জিকির হইব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। লিহাজা যেন আল্লাহর নাম ও রাসূলের নাম। আজ দেখো কত বড় ফজিলত যে মুসা আলাইহিস সালামে কুহে তুরো গেছেন, আল্লাহর লগে বাতচিত করছেন, অতত জুতা খুলিয়া গেছেন, পাওয়ে আঠি গেছেন। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লাত গেছেন, সোয়ারইয়া গেছেন, জুতা সহ গেছেন, আর আল্লাহর রুয়ত নসিব হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুয়ত নসিব। লিহাজা অন্য নবীর মুজিজায় আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজায় আসমান জমিন ফরক। লিহাজা এই নবীর মুজিজা তামাম নবী হল তাকে আলা দরজার মুজিজা, তামাম নবী হলরে যে পরিমাণের খুবই আর গুণাবলী দেওয়া হয়েছে আলাদা আলাদাভাবে, আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একা সমস্ত খুবই দেওয়া হয়েছে। জি কিতা কইতে চাইছিলাম? আমি ওই জিনিসটা কইতাম চাইছিলাম যে আপনি তো যে সুন্দর মুআজিজা হলোর উদাহরণ দিছেন। আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের ইরশাদ ফরমাইলা কে ফুজিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অন্যান্য নবী তাকে
আমারে বেশি ফজিলত দেওয়া হয়েছে। এই হাদিসের মধ্যে কইরা 6 জিনিস, অন্য হাদিসের 4, 3 এরকম মুখতালিফ রওয়ায়াত হল আছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আমারে 6 জিনিস দিয়া অন্যান্য আম্বিয়া হলর উপরে ফজিলত দেওয়া হয়েছে। 6 জিনিস কিতা? উতিতু জাওয়ামিআল কিলাম, আমারে জাওয়ামিআল কিলাম দেওয়া হয়েছে। অর্থাৎ আমার জবান থাকি যে আলফাজ হল বারইব, যে কালাম বারইব, যে সেন্টেন্স হল বারইব, এই সেন্টেন্স হল খুব ছোট্ট খাট্ট সেন্টেন্স হইব, কিন্তু এগুলার মিনিং, এগুলার মানা অর্থ দরিয়ার মতো হইব। জি জি, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামাল। উতিতু জাওয়ামিআল কিলাম, জাওয়ামিআল কিলাম আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়াইছে। যেমন এক ঘটনা হাদিসের মধ্যে আইছে, ওয়ান্না জিমাদান কাদিমা মক্কাতা ওয়া কানা মিন আজদে শনুয়াতা। এক বেটা জিমাদ করি, এক বেটা শনুয়া কবিলার। তখন শনুয়া কবিলার বেটা আইসে, আইয়া মক্কাত আইসে, এই সময় মুসলমান হইছে না। তখন হে বেটায় তাপজাতি করতো, ফুক দিত, জিন্নাতর আসর থাকলো তা ইয়ে করতো, ফুক দিত। তো মানুষে কইলা নাউজুবিল্লাহ যে মোহাম্মদ ইসলামের কিছু জাড় ফুকর দরকার আছে, তুমি যাও তান কিছু জাড় ফুক করো, আমরা বুত হলরে বুড়াবালা হল হইন, লেহাজা আপনি যাও কা তান দরকার লাগতো। বেটা গেল, গিয়া কইল ইয়া মোহাম্মদ আপনার কোনো দরকার আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জাড় ফুক করবার? আমি তো খুব ভালো জাড় ফুক জানি। আচ্ছা, আল্লাহ রসুলে ফরমাইলা যে তুমি তো জাড় ফুক আমার করতা, ঠিক আছে, আমার কিছু কালাম শুনো, এর বাদে করবাই নাই। আল্লাহ রসুলে ফরমাইলা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। জমাদে শাইর তো আদিব শাইর, তারা শুনিয়া কইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইলান কালাম তো আমি কোনোদিন শুনছি না। আর পাগল হইলে তো পাগল থেকে ইলান কালাম তো হইতে পারে না, আমি তো ইলান কালাম শুনছি না। কইল আইদ কালিমাতিকা হাযিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কলিমা আবার হোক আছেন কিতা কইছেন? আল্লাহ নবী আবার হইলা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। বেটার কলব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারক থেকে কালাম বারর, আর তার কলব গিয়া এফেক্ট করে, আসর করে। বেটাই আবার কইলা আইদ কালিমাতিকা হাযিহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কলিমাটা আবার হোক কিতা কইছে? ইজাত কালাম তো আমি আজ পর্যন্ত কোনোদিন শুনছি না, অত জামে মানে কালাম, আবার হোক। 3 বার হওয়ার বাদে হইল না, এইন তো কোনো মিথ্যাবাদী হইতে পারে না, এইন তো কোনো জিন্নাতর আসর হইতে, সত্য নবী, লেহাজায় নবী আপনি আপনার দস্তে মোবারক দোকা, আমি এখন ফড়িয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িয়ার মুসলমান। তো বড় আশ্চর্যের ঘটনা, তাই জাড় ফুক দিতা ইসলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবুয়তর নূরে নবুয়তর আসর, এই কালামের আসলে আল্লাহ তাআলা ঈমান নসিব করে, ঈমান নসিব করে, ঈমান নসিব। সুবহানাল্লাহ, এটা বড়। লিহাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক ফজিলত দিছেন জাওয়ামিউল কালাম, যে কথা খুব কম কিন্তু মানা খুব বেশি। যেমন এক হাদিস আছে আদ-দীন ওয়ান নসিহা, দিন নসিহতের নাম, সারা দিন রে জমা করে দিছে। এই লক্ষ লক্ষ হাদিস, সারা হাদিসের ভান্ডার তো জাওয়ামিউল কালাম, জাওয়ামিউল কালাম। রাসূল সাল্লাল্লাহু যত হাদিস আছে সব জাওয়ামিউল কালাম। লিহাজা আল্লাহর নবী ফরমান আমার জাওয়ামিউল কালাম দেওয়া হয়েছে। 6টা বিষয় আমরা ব্রেক, এরপরে যে 6টা বিষয় আমরা জানিলে ভালো হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু ফরমাল নুসিরতু বির-রব, একটা আমারে দেওয়া হয়েছে, অন্য নবীর এই ফজিলত দেওয়া হয়েছে না, যে আমার দুশ্মন যারা আছে, দুশ্মন 1 মাইল 1 মাসের মসিরাতা শহরিন, 1 মাসের রাস্তা দূর থাকে দুশ্মন, তো ওখানের মধ্যে দুশ্মনের দিলের মধ্যে ডর পয়দা হয়ে যায়। নাম শোনার লগে লগে, নাম শোনার লগে লগে ডর পয়দা হয়ে যায়, কম্পন পয়দা হয়ে যায়। এই রূপটা আমারে দেওয়া হয়েছে, অন্য নবীরে দেওয়া হয়েছে না। সুবহানাল্লাহ। লিহাজা এই এর বাদে 3 নম্বর নবী ফরমান যে আমারে উহিল্লাত লিয়াল গানাইম, আমার লাগি গনিমতর মাল, যেটা লড়াই দিকে যেটা মাল হাসিল হইব দুশ্মন থাকি, অন্যান্য নবীর উম্মত লাগে হালাল করে দেওয়া হয়েছে, কিন্তু আমার উম্মত লাগি এই গনিমতর মাল খাওয়ারে হালাল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর কারণে আরো ফরমাইলা যে আল্লাহ তাআলা জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান, আল্লাহ তাআলা আমারে এই সারাটা জমিন রে মসজিদ সজদার জায়গা বানাইছে। অন্যান্য নবীর উম্মত হল লাগে
খাস আছিল, যারা কনিসার মধ্যে হোক, গির্জার মধ্যে হোক, মসজিদ হোক, ইবাদতখানা দিকে নমাজ পড়তে হইব। অন্য কালো নমাজ পড়লে নমাজ হইতো না। কিন্তু আল্লাহ নবী ফরমান, আল্লাহ তাআলা আমারে এই পরিমাণর খুসুসি দান করছেন যে আস্তা জমিন দিয়ে আমার উম্মত লাগি মসজিদ বানাই দেওয়া। লিহাজা আমার উম্মত যেসাখানে তাকে নামাজ পড়ুক, তার নামাজ হয়ে যাবে। মানে মুসলমান হওয়ার লাগি দুনিয়ার সারা পৃথিবীর সারা সারফেস আপনার আল্লাহ সজদার জায়গা বানাই দিলেন। সজদার জায়গা বানাইছে। অন্য নবী হলো লাগে নাই, অন্য নবীর উম্মত লাগে না, তার লাগি খাস খাস নির্দিষ্ট জায়গা ছাড়া হইতো না। এরপরে ফরমাইলা ও তুহুরান, যে আমার উম্মত লাগে স্পেশাল, যদি আমার উম্মতে কোনো সময় যদি ফানি পায় না, এক মালের মধ্যে ফানি পায় না, তে আমার উম্মত লাগে আল্লাহ তাআলা স্পেশাল দান করা, যে ওযুর জায়গা ভিতরে পবিত্র বানায় তায়াম্মুম করিয়া নামাজ পড়িলা নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। 5 নম্বর হইলা উরসিলতু ইলাল খালকে কাফাতান, আল্লাহ তাআলা আমারে তামাম মখলুকর লাগি আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইছেন। যেমন মানুষের লাগে না, মানুষের লাগে না, যেমন ইনসান জামাদাত যেহান দেখেন। হ্যাঁ, যেমন দেখেন সুলাইমান আলাইহিস সালাম লাই জিন্নাত হল তাবে আসলা, জি জিন্নাত হল তাবে আসলা। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত তাবে আসলা, জিন্নাত দি খিদমত লইতা, সহায়তা লইতা। জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীর শান কিতা করছেন, আমরা নবীর শান, আমরা নবীর আল্লাহ তাআলা জিন্নাতি সাহায্য করছেন, আসমান তনে ফিরিস্তা ফাটাইয়া সাহায্য করছেন। সুবহানাল্লাহ। গজওয়ায়ে বদর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীরে আসমান তনে ফিরিস্তা হল ফাটাই আল্লাহ তাআলা সাহায্য করছেন। লিহাজা সুলাইমান আলাইহিস সালাম মুজিজা তাকে আরো ডাট। এই কথা যে কইছেন আল্লাহ নবী আমারে তামাম মখলুকর লাগে নবী বানাইয়া ফাটাইছেন, এর অর্থ হইল আগর নবী হল এখো জমানা লাগি আসলা, এখো এলাকার লাগি আসলা, এখো দেশর লাগি আসলা। নবীর জমানা শেষ, নবুতি শেষ, আরো নবী আইবা, হেই নবীর বাদে আরো নবী আইবা, এই নেক এলাকা লাগে, হেই নেক এলাকা লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তরে এই পরিমাণের প্রশস্ত করে দিয়েছেন যে ইনসানের নবী, জিন্নাতের নবী, জিন্নাত হলো ইয়া রাসূল ইসলামের কাছে মুসলমান হয়েছেন। খালারও নবী, দোলারও নবী, এক সারা পৃথিবীর মানুষের নবী, এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতুল্লাহর নবী। আল্লাহর নবী এখন আমারে আল্লাহ তাআলা লিখিত রাসূল খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার বাদে কোনো নবী এইটা নাই। আমার নবুয়তের ময়দান আস্থা দুনিয়া পৃথিবী কিয়ামত পর্যন্ত। এখন তো বিজ্ঞানে অন্যান্য গ্রহ পর্যন্ত মানুষ পৌঁছে যায়, কি ইভেন অন্য গ্রহত গেলেও কাফা মানে ওখান পর্যন্ত হোল ইউনিভার্সের ভিতরে ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর নবুয়তের ময়দান মানে। আল্লাহু আকবার। এর উদাহরণ হইল যে অন্ধকার রাত্রে মানুষে আল্লাহ তো দুনিয়ার মধ্যে 3টা রোশনি দিছেন। একটা রোশনি সূর্যের রোশনি, একটা দিছেন চাঁদর রোশনি, একটা দিছেন তারার রোশনি। আমরা সময় কম, আপনি সংখ্যাটা করিলাম, কার বাদে 2টা রইছে, যে ইনশাআল্লাহ আগু শেষ করিলে আর। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে ইগুর এক্সাম্পল হলেন যে একটা সিতারা রাত্রে দেখা যায় অন্ধকারের মধ্যে, চন্দ্র রোশনি রাত্রে দেখা যায়। কিন্তু যে সময় সূর্য উঠে যায় তখন আর তারারও রোশনি থাকে না, চাঁদেরও রোশনি থাকে না, সব রোশনি মিটিয়া একমাত্র রোশনি থাকে কার? সূর্যের রোশনি থাকে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনে আগর নবীর নবীগুলোর নবুয়ত স্টারের মতো, সিতারার মতো আছিল। এখন নবীর নবুয়ত তখন সূর্যের মতো। কিন্তু ব্রেকের বাদেই আলোচনাটা আসলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাকি যেগুলো রয়েছে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা ব্রেক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে কিছু কথা বয়ান করলাম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আর মহব্বত আমরা ইমানের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু নিজে ফরমাইরা লা ইউমিনু আহাদুকুম, কামিল মুমিন হইতে পারতো না যত সময় পর্যন্ত তার আওলাদ রে দিয়া, বাপ রে দিয়া, তার জান রে দিয়া, সমস্ত কিছু থেকে বেশি মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে হইছে না, অত সময় পর্যন্ত কামিল মুমিন হইতে পারতো না। লিহাজা
লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমল করতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস হয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাম হয়। লিহাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আমরার ইমানের একটা অংশ। হ্যাঁ, ওখানে খেয়াল রাখতে হইব, বহুত মানুষ নবী হলর আজমত করতে করতে গিয়ে শিরক পৌঁছে গেছে। বহুত মানুষ হলে নবী হলরে এহতেরাম করতে করতে আল্লাহ বানাই লিছে। উজৈর ইবনুল্লাহ উজৈর আলাইহিস সালাম রে আল্লাহ হওয়া ধরছে, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা হওয়া ধরছে। লিহাজা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের শান, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বুজুর্গি তার যতটুকু হদ আছে হদ রাখতে হইব। তখন যদি একজন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করতে গিয়া যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয়, তাহলে শিরকের গিয়া পৌঁছে যাব। লিহাজা এই সমস্ত মানুষও আসুন যারা কলিমা পড়েন কিন্তু নবীর শান বয়ান করতে 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 গিয়া হদ থেকে তাজাউজ করি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেন না, আল্লাহ পর্যন্ত নবীর শানও রাখতে হইব, আল্লাহর শানও রাখতে হইব। লিহাজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা আন্তরিক মহব্বত, আন্তরিক জানি মহব্বত হইতে হইব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ সকল জিনিসটা কিন্তু বেশি মহব্বত হইছে, কিন্তু আমার জানতেনি বেশি না। আল্লাহ রাসূল হইলে এখনো কামিল মুমিন হইতে পারছো না। আবার তজরবা করি কত সময় বাদে করে আল্লাহ রাসূল আমার জানতে কেউ বেশি মহব্বত আপনার দি। লিহাজা রসুলোর মহব্বত আমরার সব কিছু থেকে বেশি হইতো, এখান হইলে আমরার ইমানের অঙ্গ খেনে হইতো। এক সোয়াল হয় কি কারণে আমরা বেশি মহব্বত হইতো। মহব্বত আর কয়েকটা কারণ আছে, এই কারণগুলোর মধ্যে সব থেকে কামিল দরজার ওজা রিজন হল হইল রসুল ইসলামের। যেমন মহব্বত হয় মানুষের একজন আরেকজনের করাবত থাকলে, রিশতাদারি থাকলে, আত্মীয়তা থাকলে মহব্বত হয়। বাপ ছেলের দি মহব্বত, ছেলের মারে দি মহব্বত হয়, বাইরে দি মহব্বত হয়, স্বামী স্ত্রীর মহব্বত হয়, রিশতাদারির কারণে হয়। রেহাজা এই রিশতাদারির মহব্বত রসুল ইসলামে ফরমাইলা যে আনা লাকুম বিমনজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিহি, আমি তোমাতানোর বাফর জায়গার মধ্যে, আমি তোমাতানোর বাফর জায়গার মধ্যে। লিহাজা আমরা রোহানি পিতা হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার করিব রিশতাদার। লিহাজা যখন করিবি রিশতাদার বাফর জায়গার মধ্যে, লিহাজা রসুল ইসলাম লাগে আমরা মহব্বত হইতো কামিল দরজার। আরো একটা হইল কি নাবাল রসুল থেকে কোনো বকশিস খেয়ে থেকে কোনো দান দক্ষিণা করে, যদি দান দক্ষিণা করলে অন্যরে হাত দিয়া দিলে দান দক্ষিণা করলে মহব্বত হয়। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব থেকে বেশি দান পাইছে। দান পাইছে কিতা কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আমরা জাহান্নামের গাড়ার মধ্যে পড়ে গেছিলাম। এমনকি আহলে আরবর যে যুগ আছিল, যে জমানা আছিল, এই জমানারে বর্বরিয়তর জমানা, হয়তো রহম করম দয়া কিচ্ছু আসিল না। রাহাজানি, মায়ের দৌড়, খাটাখাটি, লড়াই, বছরের পর শত শত বছর খালি হিংসা বিদ্বেষ দুশ্মনী চলিয়া যাইত। কোনো রহম করম কিচ্ছু আসিল না। নিজর সন্তানরে, মেয়ে সন্তানরে জিন্দা দফন করে লইত। এই বর্বরিয়তর হালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটানের কারণে আস্থা দুনিয়াই জানে এই যুগ ছিল বর্বরিয়তর যুগ। কিন্তু আল্লাহ নবী আইয়া কল্লা কিতা ও যে মানুষ হল আসলা মক্কার সব থেকে বাদ, আজ ও মানুষরে এই নবীর বদৌলতে, কোরআনের বদৌলতে আস্থা পৃথিবীর লাগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের লাগি নমুনা বানাই দিল আল্লাহ সুবহানাল্লাহ। কেনে বানাইলা? এই নবীর সোহবতের কারণে, নবীর সঙ্গী হওয়ার কারণে, এই নবীর অবদানের কারণে। সারা মানুষরে কইছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষ সকল, ই বুত পূজা করা তোমরা জাহান্নামে দুজখে যাইবা, তোমরা এক আল্লাহরে মানো, এক আল্লাহরে মানো, তোমরা কামিয়াব হই যাইবা। এই আওয়াজ দিছেন যারা শুনছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে দুনিয়াত থাকতেও আল্লাহ তাআলা বেহেশতের সার্টিফিকেট দিয়া তারা দুনিয়া থেকে গেছেন। সুবহানাল্লাহ।
একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হইলাম যে যারা ইফরাত করেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যারা এই উজাইর ইবনুল্লাহ হইয়া ঈসা ইবনুল্লাহ হইয়া যে গুরু মানুষের আল্লাহ নবীরে আল্লাহর বেটা বানাইয়া তারা কুফরের দিকে ঈমান হারা হইছে। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এইভাবে উপরে তুলতে নিয়ে শিরকের পর্যায়ে আর কিছু মানুষ আছে গুস্তাহে রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গটিয়াত নিতে গিয়ে সাধারণ মানুষের খাতার নিয়ে মিলাইলা এরার গেছটা কি আল্লাহ আমরারে মানে মুক্তি দান করতো যে গুস্তাহে রাসূল হইতাম না, রাসূলের আজমত রে আমরা রাখতাম, কিন্তু ই আজমত হইতো না আল্লাহ পর্যন্ত আর ই ইহানত হইতো না যে রাসূলের মাকাম রে গটিয়া ইহানত হইতো না। আমরার আকীদা আমরার বিশ্বাস আমরা জানি যে আল্লাহর বাদে এক শায়রে কইছেন ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কমার লা ইউমকিনু সানাউ কামা কান। দুরূদ শরীফের মধ্যে আচ্ছা মাশাআল্লাহ। তো আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম। আমি আইরাম আল্লাহ তাআলা কোরআন শরীফ আয়াত কইছেন। তা আমি কইছিলাম কথা যে আল্লাহর রাসূলের লাগি আমরার মহব্বত হইতো, আজমত হইতো। আজমত কিলান হইতো আগর নবী হলরে উম্মতও ডাক্তার নাম ধরিয়া, উম্মতেও ডাক্তার নাম ধরিয়া, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর উম্মতরে হুকুম করলা লা তাজআলু দুআ আর রাসূল কা দুআয়ে বাযিকুম বাযা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মতরে নিষেধ করলা তুমি তাই ন তোমাতান রাসূলের শান রাসূল রে ডাকতে সময় নাম ধরিয়া তুমি তাই একে অন্য দিলান ডাকিও না, তুমি তাই রিয়া রাসূলুল্লাহ হইয়া ডাকিও। তা লিহাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন কি হুকুম করলা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ইহাত নবীর মজলিসে বইলে তোমাদের আওয়াজ নবীর আওয়াজটাকে বুলন্দ করিও না। এত ইহতিরাম বড় বড় বাদশাহ হলে দেখছেন ওফদ হলাইয়া দেখছেন যে ইলান ইহতিরাম কোন রাজা বাদশাহ হলরে করা হয় না, জেলান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইহতিরাম করা হইতো। এই নবীর মহব্বত আমরার মধ্যে পয়দা হইতো। সময় কম আমি মহব্বতও গেছিলাম হইয়া শেষ করিলে আর যে মহব্বত কেরাবতর কারণে বকশিস হইলে আর মহব্বতে হুসন জামাল হইলে নবীর হুসন জামাল তো ইসু আলাইহিস সালাম থেকে বেশি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন সারা দুনিয়ার এক সূর্য আর আমার এক সূর্য, আমার সূর্য তুলু এশার বাদে। এমনকি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দার রাজ্যদিন হাত বার করেন তে অন্ধকারের মধ্যে সুই তুকাইয়া বার করে দিতা। মানে যত জিনিসে মানছে বাহ্যিক ভালোবাসে এখন মানুষরে এইটার চাইতে বেশি আল্লাহ রাসূলের কাছে আছে মহব্বত। লাহালা জামাল কামাল না কামালতি এভরিথিং কামালতি তো আল্লাহ নবী বানাই উতি তুল মালা ওয়ালিন ওয়াল আখিরিন। রাসূলের কামালতের কোনো তুলনা হইতো না। উতি তুল মারা ওয়ালিন আল্লাহ তাআলা আউয়াল আগা সারা ইলম দিছেন আর ইলম কিলান দিছেন যে 40 বছর রিজার্ভ রাখছেন আল্লাহ তাআলা কোন উস্তাদের কাছে না পড়িয়া ডাইরেক্ট আল্লাহ তাআলা কইলা কিতা যে ওহী নাজিল করিয়া ইলম ওহী দিলা। তাহলে সারা দুনিয়ার মানুষে জানতাও কথা যে কোন উস্তাদের কাছে পড়ছেন না তান ইলমিকু আল্লাহ তাআলা ডাইরেক্ট তান ফকতনে আল্লাহ তাআলা ইলম ওহী জিবরাইল আলাইহিস আমিনের মারফতে দেওয়া হয়েছে। লিহাজা আল্লাহ তাআলার নবী লাগি যে মহব্বত হইতো যে কারণে এই চাইরোটা কারণে নবীর মধ্যে বেশি বকশিস। লিহাজা নবী লাগি মহব্বত হইতো। আমার মাওলানা সাহেব আমারে দরখাস্ত করছেন যে নবীর উপরে দুরূদ শরীফ কিলান পড়তাম।